নমস্কার, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের ছাদ বাগানে আমরা ফল, ফুল গাছসহ বিভিন্ন ধরনের সবজি গাছও লাগিয়ে থাকি এবং সবজি গাছের মধ্যে একটি কমন গাছ হলো লঙ্কা গাছ। আমাদের সবার ছাদ বাগানে কিংবা বাগানে একটি হলো লঙ্কা গাছ কিন্তু থাকবেই। আর এই লঙ্কা গাছের প্রধান একটি সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়া। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পাতা কুঁকড়ে যাওয়া রোগের হাত থেকে তোমরা কি করে গাছটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে এবং লঙ্কা গাছের পাতা কেন কুঁকড়ে যায় তা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং রিঙ্কিস ক্রিয়েশনে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমেই জেনে নেওয়া যাক লঙ্কা গাছের এই পাতা কুঁকড়ানো রোগ কেন হয়। এই পাতা কুঁকড়ানো রোগটির জন্য প্রধানভাবে দায়ী কিছু রোগ বহনকারী পোকামাকড়, যেমন সাদামাছি, মাকড়, চোষক পোকা ইত্যাদি। লঙ্কা গাছের পাতা খুবই পাতলা হয়, তাই এই সমস্ত পোকামাকড়গুলি এই লঙ্কা গাছের তলায় আশ্রয় নেয় এবং এই পাতার রসগুলি তারা সমস্ত খেয়ে ফেলে। তার ফলে সমস্ত পাতাগুলি এইভাবে কুঁকড়ে যায়। চলো তাহলে এবার জেনে নেওয়া যাক এই পোকামাকড় এবং এই পাতা কুঁকড়ানো রোগের হাত থেকে আমরা গাছকে কি করে বাঁচাবো। যখনই আমরা লক্ষ্য করব লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গেছে, তখনই আমাদের গাছে সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যখন আমরা কীটনাশক প্রয়োগ করব তখন আমাদের সবসময় চেষ্টা করতে হবে পাতার নিচের দিকে স্প্রে করার, কারণ এই সমস্ত পোকামাকড়গুলি পাতার তলাতেই আশ্রয় নেয়। তাই সবসময় চেষ্টা করবে পাতার তলাতে খুব ভালো করে কীটনাশক স্প্রে করার। সাদামাছি, মাকড় কিংবা চোষক পোকা এই সমস্ত পোকার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। প্রথমেই আমাদের বুঝতে হবে এই পাতা কোঁকড়ানো কোন পোকার কারণে হচ্ছে, চোষক পোকা নাকি মাকড়ের কারণে। যেই পোকার কারণে পাতা কুঁকড়ে যাবে সেই অনুযায়ী তোমাদের গাছে কীটনাশক স্প্রে করতে হবে। তোমরা ডাইফেনথিউরা নামক গ্রুপের যে কোনো কীটনাশক গাছে প্রয়োগ করতে পারো। ডাইফেনথিউরা গ্রুপের ওষুধ যদি তোমরা গাছে প্রয়োগ করো তাহলে দেখবে সাদামাছি, মাকড় কিংবা চোষক পোকা সমস্ত ধরনের পোকামাকড়ই গাছ থেকে চলে যাবে এবং গাছের পাতাগুলিও আর এইভাবে কুঁকড়ে যাবে না। তোমরা গাছে আগাস বা টেক অফ এই দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক গাছে প্রয়োগ করতে পারো। তোমাদের যাদের ছাদ বাগানে অল্প কিছু লঙ্কা গাছ আছে সেক্ষেত্রে তোমরা টেক অফ কীটনাশকটি ব্যবহার করতে পারো প্রতি লিটার জলে 1 ml। এতক্ষণ তো রাসায়নিক কীটনাশকের কথা বললাম, এবারে বলবো ঘরোয়া পদ্ধতিতে তোমরা কি করে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো ঠিক করবে। ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করব হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো গাছের পোকামাকড় দূর করতে ভীষণভাবে কাজ করে এবং আমি এখানে নিয়েছি হ্যান্ড ওয়াশ। তোমরা এখানে যে কোনো ডিশওয়াশার কিংবা শ্যাম্পু ব্যবহার করতে পারো এবং একই সঙ্গে ব্যবহার করব নিম অয়েল। এই নিম অয়েল গাছের পোকামাকড় দূর করতে ভীষণভাবে কার্যকরী, তা তো তোমরা জানোই। এই নিম অয়েল নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখতে পারো। এইভাবে পরিচর্যা করলে আশা করছি তোমাদের লঙ্কা গাছে আবার আগের রূপে ফিরে আসবে। তাহলে আজকের ভিডিওতে জৈবিক এবং রাসায়নিক দুই ধরনের প্রক্রিয়াই তোমাদের দেখালাম। এবারে তোমাদের যেটা পছন্দ তোমরা সেই প্রক্রিয়াটি ব্যবহার করতে পারো তোমাদের লঙ্কা গাছের ওপরে। তাহলে আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও কি দেখতে চাও সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও তৈরি করার। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।